জাদুর সোনার গ্রাম। আজ থেকে অনেক দিন আগের কথা। কেশবপুর নামের খুব সুন্দর একটা গ্রাম ছিল। সেই গ্রামে আশা নামের একটা মেয়ে তার নানির সাথে বাস করত। আশা যখন অনেক ছোট ছিল তখন আশার মা বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। আর এরপর থেকেই আশা তার নানির সাথে ছোট একটা ঘরে বাস করত। আশার নানির এক টুকরো জমি ছিল। ওই জমিতেই চাষাবাদ করে খুব কষ্টে আশাকে নিয়ে দিন পার করত। মাঝে মাঝে আশার নানি অন্যের বাড়িতে কাজ করত। এভাবেই চলতো তাদের দিন। কিন্তু একদিন হঠাৎ করে আশার নানি বাগানে কাজ করতে যেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আশা তখন অনেক ভয় পেয়ে যায়। তখন আশা বলে, নানি, কি হলো তোমার? হঠাৎ পড়ে গেলে কেন? কোনো কথাও বলছো না। নানি, তোমার কি হলো? আমি এখন একা একা কি করব কিছুই বুঝতে পারছি না। এটা বলে আশা অনেক কাঁদতে থাকে। তারপর হঠাৎ তার নানির জ্ঞান ফিরে আসে। আশার নানি তখন বলে, এ কি, আমি পড়ে গেলাম কি করে? আর তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমার? আমার শরীর অনেক দুর্বল লাগছে। আমাকে বাড়ি নিয়ে চল। কাজ করতে করতে হঠাৎ তুমি অজ্ঞান হয়ে গেছিলে, তাই তোমার এত দুর্বল লাগছে। চলো তোমাকে বাড়ি নিয়ে যাই, আজ আর কাজ করতে হবে না। তারপর আশা তার নানিকে ধরে বাড়িতে নিয়ে আসে। আর তখন থেকেই আশার নানি একেবারে অসুস্থ হয়ে পড়ে। টাকার অভাবে কোনো ওষুধও কিনে খেতে পারে না। একদিন আশার নানি আশাকে ডেকে বলে, আশা, আজ আমার শরীরটা খুব বেশি খারাপ লাগছে। জানি না আমার চলে যাওয়ার দিন চলে এলো কিনা। কেন যেন মনে হচ্ছে আমি হয়তো আর বাঁচবো না। শরীরে কোনো শক্তি পাই না। চোখে মুখে কেমন যেন অন্ধকার দেখি। সব কিছুতেই আমার কিছুই ভালো লাগে না রে আশা। নানি, তুমি এসব কি বলছো? তুমি চলে গেলে আমি যে বড্ড একা হয়ে যাব। তুমি ছাড়া দুনিয়াতে যে আমার আর কেউ নেই। বাবা মা তো সেই ছোটবেলায় আমাকে রেখে মারা গেছে। তোমার কাছেই তো আমি বড় হলাম। এখন যদি তোমার কিছু হয়ে যায়, আমি তাহলে কার কাছে থাকবো? মন খারাপ করিস না আশা। কেউই দুনিয়াতে সারা জীবন থাকে না। তোকে আমি একা রেখে গেলাম। তুই সব সময় গ্রামের সবার সাথে মিলেমিশে থাকিস। কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবি না। তাহলে দেখবি সবাই তোকে অনেক ভালোবাসবে। তোমার কিচ্ছু হবে না। আমি এখনই পাশের বাড়ির কাকিমাকে নিয়ে আসছি। কাকিমা দেখলেই বলতে পারবে তোমার কি রোগ হয়েছে। আমি এখনই যাচ্ছি। এই কথা বলে আশা দৌড়ে তার কাকিমার বাড়ি গেল। কাকিমা, বাড়িতে আছেন? আপনাকে যে এখনই আমাদের বাড়িতে যেতে হবে। তাড়াতাড়ি আমার সাথে চলুন। আমার নানি খুব অসুস্থ। একটু তাড়াতাড়ি চলুন না কাকিমা। তোর নানির তো অনেক বয়স হয়েছে, মনে হয় এবার আর বাঁচবে না। চল দেখি কি অবস্থা। তখন কাকিমা আশার সাথে তাদের বাড়িতে গেল। তারা গিয়ে দেখতে পেল আশার নানি ইতিমধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মনে হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। না না কাকিমা, আপনি একটু পরীক্ষা করে দেখুন। তখন কাকিমা আশার নানির নাড়ি পরীক্ষা করে দেখল। না রে, তোর নানি আর নেই। কাকিমা, আপনি আমার নানিকে দেখুন না, ভালো কোনো ওষুধ দিন। আপনার কাছে তো কত ভালো ভালো ওষুধ আছে। আমি যে একা হয়ে যাব। নানি ছাড়া আমার যে আর দুনিয়াতে কেউ নেই। আমি কার কাছে যাব? কোথায় থাকবো? নানি, নানি, তুমি ওঠো না। ও নানি, তোমার চোখ খোলো।
মারে, তুই এতিম হয়ে গেলি, তোর নানি আর কোনোদিনই চোখ খুলবে না। এইসব কথা শুনে আশা অঝরে কাঁদতে লাগলো। আশার জীবনের কষ্টের দিন শুরু হয়ে গেল। একা একা আশা খুব কষ্টে জীবনযাপন করতে লাগলো। কিন্তু কয়েকদিনের মধ্যেই আশার ঘরের খাবার শেষ হয়ে গেল। খিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে আশা পাশের বাড়ির কাকিমার কাছে খাবার চাইতে গেল। কাকিমা, ও কাকিমা, বাড়ি আছো নাকি? হ্যাঁ রে, বল কি হয়েছে, এত পরিমাণ চিল্লাচ্ছিস কেন? কাকিমা, কাল থেকে না খেয়ে আছি, ঘরে যে আমার কোনো খাবারই নেই। তোমার ঘরে তো সব সময় খাবার থাকেই, আমাকে কিছু খাবার দাও না গো। আহা, বললেই হলো খাবার খেতে দাও না, বলি খাবার কি বললে পাওয়া যায় নাকি? হ্যাঁ, আজকে কোনো খাবার নেই, যা তো এখন যা। কাকিমার মুখে এমন কথা শুনে আশা খুব কষ্ট পেল। আশা তখন কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আশা তাদের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সেই রাস্তা দিয়ে গ্রামের জমিদারের গিন্নি যাচ্ছিল। জমিদার গিন্নি আশার কাছে গিয়ে বলল, কিরে আশা, তুই এখানে বসে কান্না কেন করছিস? কি হয়েছে? গিন্নিমা, গতকাল থেকে আমি না খেয়ে আছি, কারো ঘরেই খাবার পাচ্ছি না, আমার অনেক ক্ষুধা লেগেছে, তুমি কি আমাকে কোনো খাবার দিবে? আহারে, কি বলিস তুই? আয় তো তুই আমার সাথে, আয়, চল আমার বাড়িতে চল। গিন্নিমা, তোমার সাথে গেলে কি আমাকে খাবার খেতে দিবে? হ্যাঁ রে, কথা রেখে তুই আয় তো আমার সাথে, আমার ঘরে আয়। তারপর গিন্নি আশাকে নিয়ে জমিদার বাড়িতে গেল। আশা শোন, আমার বাড়ির কাজের মেয়েটা 2 দিন থেকে আসছে না। তুই এক কাজ কর, ঘরটা দেখ কত ময়লা হয়ে আছে, তুই ঘরটা পরিষ্কার কর আর কিছু ময়লা জামা কাপড় পরিষ্কার করে রোদে শুকাতে দিয়ে আয়, তারপর যাওয়ার সময় খাবার খেয়ে যাস। এই 2টা কাজই তো, থাক না, দ্রুত শেষ করে ফেলি, তাহলে তো অন্তত খাবারটা পাবো। ঠিক আছে গিন্নিমা। তারপর আশা ঘর মুছে পরিষ্কার করলো আর জামা কাপড় ধুয়ে রোদে শুকাতে দিল। তারপর আশা গিন্নিমায়ের কাছে গিয়ে বলল, গিন্নিমা, আমার সব কাজ শেষ। রান্নাঘরের টেবিলের উপর গিয়ে দেখ, গতকালকে তরকারি ভাত রাখা আছে, সেটাই খেয়ে যা, নতুন তরকারিতে আবার হাত দিস না যেন। ঠিক আছে গিন্নিমা। তারপর আশা রান্নাঘরে গিয়ে বাসি পান্তা ভাত, তার সাথে আগের দিনের তরকারিতেই ভাত খেলো আর কান্না করতে করতে বলল, নানি যদি আজ থাকতো, কখনোই আমাকে এমন খাবার খেতে দিত না। খিদে জ্বালা সহ্য করতে না পেরে এই খাবারটা খেতে হচ্ছে। নানি, তুমি আমাকে তোমার কাছে কেন নিয়ে যাচ্ছ না? এইসব বলে খাবার খেয়ে আশা তার বাড়িতে চলে গেল। এভাবেই খুব কষ্ট করে খেয়ে না খেয়ে আশার দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু একদিন রাতে হঠাৎ খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আশার ঘরের চাল ছিল খড়কুটো দিয়ে বানানো, তাই অনেক ঝড়ের কারণে তার ঘরের ভেতরে পানি পড়তে লাগলো। এ কি, বৃষ্টির পানি এসেছে, ঘর ভিজে যাচ্ছে, বৃষ্টি কখন থামবে? বৃষ্টিতে একা একা যে আমার খুব বেশি ভয় লাগছে। আর এভাবে বৃষ্টির পানি ঘরে আসতে থাকলে তো ছোট ঘরটা ভেঙেই যাবে। কি করি এখন? একবেলা তো খেতেই পারি না, ঘরটা না থাকলে কোথায় যাব? আমি এক কাজ করি, আমি বরং কাকিমাদের বাড়িতে যাই, ওখানে না হয় রাতটা কাটিয়ে দেব ওদের বাড়িতে। এসব ভাবতে ভাবতে আশা বৃষ্টিতে পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে যায় আর গিয়ে দরজায় দাঁড়িয়ে ডাকতে থাকে, কাকিমা, ও কাকিমা, দরজাটা খোলো না কাকিমা, শুনছো? কাকিমা, খুব জোরে বৃষ্টি হচ্ছে তো, একা একা ঘরে আমার ভীষণ ভয় করছে, আজকে রাতটা তোমাদের ঘরে আমাকে থাকতে দিবে? আমাদের ঘরে কোনো জায়গা হবে না, মেহমান এসেছে, তুই কি চোখে শুধু আমাকেই দেখিস নাকি? গ্রামের আর কারো কাছে যেতে পারিস না? আর কাউকে চোখে দেখিস না? যা তো এখন, এখান থেকে যা। তখন আশা খুব মন খারাপ করে সেখান থেকে চলে গেল। আর আশা বৃষ্টিতে হাঁটতে হাঁটতে ঝড়ের কারণে তার বাড়ি না গিয়ে অন্যদিকে চলে গেল। এ কি, আমি কি রাস্তা হারিয়ে এদিকে চলে আসলাম নাকি? আমি তো এখন আর রাস্তা চিনতেও পারছি না,
এখন আমার কি হবে? কোথায় যাব আমি? থাক বাবা, এখন আর বাড়ি যাব না। আমি বরং এই বড় গাছটার নিচে গিয়ে বসে থাকি। বড় গাছের নিচে বসলে আমার শরীর বৃষ্টিতে ভিজবে না। এই কথা বলে আশা বড় একটা গাছের নিচে গিয়ে বসে রইল। বসে থাকতে থাকতে এক সময় আশা সেখানেই ঘুমিয়ে পড়ল। আর তখন আশা ঘুমের মধ্যে স্বপ্নে একটি পরীকে দেখতে পেল। পরীটা আশাকে বলছিল, আশা আশা, তুমি কি খুব কষ্ট পাচ্ছ? হ্যাঁ পরি, আমি একা একা, আমার ভীষণ কষ্ট হয়। জানো তো, গ্রামের কেউ আমাকে দেখতে পারে না, সবাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। জানো আমি কত না খেয়ে দিন পার করি, তার কোনো হিসাবই নেই। আশা, আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। কি চাই পরীর কাছে? আমাকে তো কেউ দেখতেই পারে না। আমাকে এমন কিছু চাইতে হবে যার বদৌলতে গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসবে। আচ্ছা পরী, তুমি আমাকে এমন একটা শক্তি দাও যে শক্তিতে আমি যা ধরবো তাই যেন সোনা হয়ে যায়। ঠিক আছে, আমি সেই শক্তি দিয়ে দিলাম। এখন থেকে তুমি যা স্পর্শ করবে তাই সোনা হয়ে যাবে। তবে মনে রেখো, তোমার এই শক্তিটা সব ভালো কাজের ব্যবহার করবে। কেমন? ভালো থেকো। এই বলে পরীটা চলে গেল। আর সকালে পাখিদের আওয়াজে আশার ঘুম ভেঙে গেল। আশা তখন বসে বসে সেই স্বপ্নটার কথা ভাবতে লাগলো। আমার কাছে কেন জানি স্বপ্নটা বাস্তবের মতোই মনে হলো। কেন জানি মনে হচ্ছে স্বপ্নটা সত্যি। আচ্ছা, আমি কি সত্যিই কোনো জাদু শক্তি পেয়েছি? দেখি তো পরীক্ষা করে। আশা সামনের একটা পাথর পড়ে থাকতে দেখে সেই পাথরটির ওপর হাত রাখলো আর বলল, পাথর, তোমাকে আশা বলছি, পরীর জাদু শক্তিতে তুমি সোনা হয়ে যাও। এই কথার বলার সাথে সাথেই পাথরটি সোনা হয়ে গেল। আর এই দেখে আশা ভীষণ খুশি হলো। আরে বাহ, তাহলে তো আমি সত্যি জাদু শক্তি পেয়ে গেছি। এখন তাহলে আমি আমার বাড়িতে যাই আর আমার ঘরটা সোনার ঘর করে ফেলি। এই কথা বলে আশা তার বাড়িতে ফিরে গেল আর তারপর হাত রেখে বলল, ঘর, আমি আশা বলছি, তুমি পরীর জাদু শক্তিতে সোনা হয়ে যাও। আর সাথে সাথে ঘরটি সোনা হয়ে গেল। আশা সোনার ঘর দেখে পাশের বাড়ির কাকিমা দৌড়ে আসলো। আরে আশা, এই কি তোর ভাঙাচোরা ঘরটা সোনার কি করে হয়ে গেল? কাকিমা, আমি স্বপ্নে একটা জাদু শক্তি পেয়েছি। ও মা, তাই নাকি? কি জাদু শক্তি পেয়েছিস? কিভাবে পেলি রে মা, বল না। না কাকিমা, এটা তো বলা যাবে না। আচ্ছা, সে না হয় নাই বললি। এখন তুই আমার সাথে আমার বাড়ি আয় তো, আমার ঘরটাও সোনার ঘর বানিয়ে দে। না কাকিমা, তোমার ঘর কেন আমি সোনা বানিয়ে দেব? তুমি তো আমাকে একটুও সহ্য করনি। বৃষ্টির রাতে থাকতে গেলাম, জায়গা দিলে না। এখন তাহলে কেন আমি তোমার উপকার করব? আমার ঘর না হয় সোনা নাই করে দিলি, তুই বরং একটা কাজ কর, এই গ্রামটাই সোনার বানিয়ে দে। তাহলে আমাদের গ্রামকে বিশ্ববাসী চিনতে পারবে। আমাদের গ্রামটা ইতিহাস করবে, পৃথিবীতে প্রথম সোনার গ্রাম। শহর থেকে কত লোকজন আসবে আমাদের গ্রামটা দেখার জন্য। গ্রামের প্রতি ভালোবাসা থাকলে কর, নয়তো আর করার দরকার নাই। তুই তোর জাদু শক্তি নিয়ে বসে থাক। আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি কাকিমা। এখনই আমি আমার গ্রামকে সোনার গ্রাম বানিয়ে দিচ্ছি। এই কথা বলে আশা জমিনে হাত রাখে আর বলে, জমিন, তুমি শুনছো? আমি আশা বলছি, পরীর জাদু শক্তিতে এই গ্রামটা সোনার হয়ে যাও। আর সাথে সাথেই পুরো গ্রামটা সোনার গ্রাম হয়ে যায়। আর এই দেখে কাকিমা খুব খুশি হয়। দেখলি, তুই তো আমার ঘরটা সোনার বানাতে চাসনি। এখন তো শুধু আমার ঘর না, আমার ঘর বাড়ি সবই সোনা হয়ে গেল। প্রথমে তো গ্রামের সবাই খুশি হলো, কিন্তু এই খুশিটা বেশি দিন রইল না। কারণ পরের দিনই সবার খুব খিদে পেল, কিন্তু খাওয়ার মতো কিছুই ছিল না। সব কিছু সোনা হয়ে গিয়েছিল। আর এজন্যই গ্রামের সবাই খুব কষ্ট করতে লাগলো। আর এই দেখে আশারও খুব মন খারাপ হলো। সে মন খারাপ করে বসে রইল। আর ঠিক তখনই একটি বাচ্চা মেয়ে আশার কাছে গেল আর বলল, কি
কি হয়েছে? তুমি মন খারাপ করে বসে আছো কেন? আমার গ্রামের সবাই কষ্ট পাচ্ছে। আমি যে কেন গ্রামটাকে সোনার বানাতে গেলাম। ও আচ্ছা, তুমি গ্রামটাকে সোনার গ্রাম বানিয়েছো, তাহলে এখনই আবার আগের মতো করে দাও। কিন্তু সোনা থেকে পূর্বের অবস্থায় কিভাবে ফিরিয়ে আনবো এটা তো পরি আমাকে বলেনি। জানো মেয়ে, আমার এখন মরে যেতে ইচ্ছে করছে। আমার এখন খুব খারাপ লাগছে। আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। সেই পরীকে এখন আমি কোথায় পাবো? আর ঠিক তখনই সেই বাচ্চা মেয়েটা একটি পরী হয়ে গেল আর আশাকে বলল, ধন্যবাদ যে তুমি অল্পতে তোমার ভুল বুঝতে পেরেছো। তুমি এই জাদুশক্তি দিয়ে গরিব দুঃখীকে সাহায্য করতে পারতে, কিন্তু অন্যের কথায় কতগুলো মানুষ এখন কষ্ট পাচ্ছে। পরি ভাই, তোমার দুটি পায়ে ধরি, তুমি এই গ্রামকে আবার আগের মতো করে দাও প্লিজ। তোমার গ্রামকে আবার আগের মতো করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে দেওয়া সেই জাদুশক্তি আর কাজ করবে না। আমি তোমার যে কোনো শর্ত মানতে রাজি আছি পরি। আমার কোনো জাদুশক্তির দরকার নেই, চাই না আমার এমন জাদুশক্তি। তারপর পরি সেই গ্রামটাকে আবারও আগের মতো করে সবুজ শ্যামল করে দিল, আর এই দেখে আশা ভীষণ খুশি হলো। আর এরপর থেকে গ্রামের সবাই আশার খোঁজ খবর নিত। তারপর থেকে গ্রামের সবার সাথে আশা সুখে শান্তিতে জীবন পার করতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, পুরো গল্পটি কে কে দেখেছো অবশ্যই তাদের নামটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিও। ধন্যবাদ।